আমি ভালোবাসলাম। ভিডিওটা আর মনোযোগ রাজা সহকারে আমার দেখবেন, প্রাণ নিল। আশা করি ভালো লাগবে। আমি রাজাকে ছাড়বো না। আমি শেষ করে দেব, সব শেষ করে দেব। কেউ বাঁচবে না। ধ্বংসের তাণ্ডব চালাবো আমি। আমি এসে গেছি। না, জীবিত মানুষের একবারই সেখানে যাওয়ার অনুমতি আছে, তবে সেটা রাজ রক্ত হতে হবে। তুমি বড্ড ভুল করেছো। এই ভুলের চরম মাসুল দিতে হবে তোমাকে। তোর জন্যই আমাকে মরতে হয়েছিল। আজ আজ তোকে কে বাঁচাবে? রাজ্যের ভালোর জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। হাজার প্রদীপের শিখা জ্বলে আলোর সৃষ্টি হয়। প্রদীপের শিখাকে কেউ মনে রাখে না, কিন্তু আলোর কদর সবাই করে। আমি তো রাজাকে চেয়েছিলাম, বিনিময়ে আমাকে মরণ দেওয়া হয়েছে। আর আজ প্রাসাদ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এবার কি করবে? তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নিয়তি যদি আমার মৃত্যু কোনো বিষকন্যার হাতে লিখে দেয়, তবে আমার মতো তুচ্ছ মানবের কি সাধ্য আছে তাকে আটকানোর? আমাকে কেন মেরে ফেলছো না? এত সহজ মৃত্যু কেমন করে দেব? কথা ছিল তো নির্মম ভাবে মারার, তাই না? মা নবনীতা, তুই অনেক নির্দোষের প্রাণ নিয়েছিস। এবার আমার প্রাণ নিয়ে এমন পাপের জীবন থেকে আমাকে মুক্ত কর। কন্যা সন্তানের জন্য তোকে বনে ছেড়ে আমি পাপ করেছি। তোর এই জীবনের সব দায় আমাদের। এদের তুই ছেড়ে দে মা। কে কে আমার নাম ধরে ডাকে? বহুকাল আগে আমার মা আমাকে নবনীতা বলে ডাকতো। তুমি কেন এসেছো? চলে যাও। আমি তোমাকে কখনোই দেখতে চাই না। শুনেছি বাবা মেয়ের মধুর সম্পর্ক তৈরি হয়, কিন্তু তুমি তুমি তো বিষে ভরিয়ে দিয়েছো। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। আমি তোকে আর কোনো পাপ করতে দেব না। তুই চলে যা। কেউ আমার পাতাল রাজ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, আমাকে সেখানে যেতে হবে। মহারানীকে আমি কিছুতেই মুক্ত করতে দেব না। মহারানীকে আমি মুক্ত করেছি। এবার তবে নিজের পিতার সাথে লড়াই কর। আমি কোনো বৃদ্ধের সাথে লড়াই করতে চাই না। আর বাবা, বিষ কন্যাদের কোনো পরিবার থাকে না, না থাকে কোনো আপনজন। যেটা থাকে সেটাকে বলি দায়িত্ব। আমার দায়িত্বের পথে তুমি বাধা হতে এসো না। না, এই মৃত্যুর খেলা অনেক হয়েছে। প্রজা দরদি কোনো রাজার ক্ষতি করাটা অনেক পাপ। কোনো পাপীর মুখে পাপ কথাটা মানায় না। তুমি আমাকে জন্মের সময়ই হত্যা করতে, তা না করে কেন এমন জীবন দিলে? আমি হত্যা করতে চাইনি। আমি পুত্র সন্তানের পিতা হতে চেয়েছিলাম, কারণ পুত্ররাই বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নেয়। আর কন্যার বিয়েতে দেওয়ার মতো উপঢৌকন আমার ছিল না। তো যাও, আর যাদের জন্য আমাকে এমন জীবন দিয়েছো তাদের কাছে ফিরে যাও। আমাকে আমার কাজ করতে দাও। না, কিছুতেই না। অনেক হয়েছে নবনীতা। আর কার কাছে ফিরবো? দুরারোগ্য ব্যাধিতে আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। আজ এদের মরতে হলে আমাকে আগে শেষ করতে হবে। তুমি আমাকে কন্যা হিসেবে নাই মানতে পারো, তবে তুমি আমার জন্মদাতা। আমি কেবল যুবরানীকে আমার সাথে নিয়ে যেতে চাই। না, তাহলে যে 7 রানীর এক কন্যার সাথে অন্যায় করা হবে। আমি সবার শর্ত মেনে নিতে রাজি নই। আমি চলি। নবনীতা। কিন্তু বৃদ্ধের কোনো কথা না শুনেই বিষকন্যা পরিণীতার রূপ ধরে চলে গেল পাতাল রাজ্যে। এ আপনি কি করলেন? পরিণীতাকে নিয়ে যে বিষকন্যা চলে গেল, এখন আমি পরিণীতাকে কেমন করে বাঁচাবো? আপনি আমার মায়ের মতো পাতাল কুঠুরিতে আমার স্ত্রীকে বন্দি হতে দেব না। আমাকে ক্ষমা করো। তোমাদের বাঁচানোর এর চেয়ে অন্য কোনো উপায় আমি জানতাম না। আর তাছাড়া ভুলটা তো তোমার। তোমার ভুলেই তোমার স্ত্রীর এই পরিণতি। দয়া করে আমাকে সাহায্য করুন, পরিণীতাকে ফিরিয়ে এনে দিন।
পরিণীতাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে আমার কন্যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চলি। রাজপুত্র পরিণীতা শোকে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রাজপুত্র গিয়ে রাজাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। আমাকে বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ? আমি এই কক্ষে আটকা পড়েছি। রাজপুত্র তখন মহারাজকে উদ্ধার করলেন। রাজপুত্র, আপনি ঠিক আছেন? বিষকন্যা চলে গেছেন মহারাজ। মহারানী ফিরে এসেছে। কিন্তু মহারানী ফিরে এসেছে এত বছর পর? রাজপুত্র, কিন্তু কি, আপনি থামলেন কেন? রাজবধূ পরিণীতাকে বিষকন্যা তার সাথে নিয়ে গেছে। সেই শোকে রাজপুত্র পাথর হয়ে গেছে মহারাজ। আপনি দয়া করে কিছু করুন। না না, এ কিছুতে হতে পারে না। পরিণীতাকে উদ্ধার করতে হবে। দিকে দিকে লোক পাঠান। যে আমাদের কন্যা সম রাজবধূকে ফিরিয়ে আনতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দান করব। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। মহারানী, তুমি এসেছো? মহারানী, আপনি? বিষকন্যা আপনার কোনো ক্ষতি করেনি তো? মহারানী, তুমি কথার উত্তর না দিয়ে এদিক ওদিক কি দেখছো? আমার আমার কুমার কোথায় মহারাজ? ও নিশ্চয়ই আমাকে দেখতে না পেয়ে ভীষণ কাঁদছে। আমি মাত্র একটা রাত ছিলাম না। কোথায় কোথায় আমার রাজকুমার? প্রাসাদের কোথাও তো তাকে দেখতে পাচ্ছি না। কোনো বাচ্চার কান্নার শব্দ নেই কেন? আমার কুমার কোথায় মহারাজ? নিজের দিকে দেখো মহারানী। একদিন নয়, তুমি দীর্ঘদিন ওই বিষকন্যার কাছে বন্দী ছিলে, কিন্তু তোমাকে কে ফিরিয়ে আনলো এখানে? এটা রাজকুমার, কিন্তু কতগুলো দিন আমি ছিলাম না। আমার কুমার? তোমার কুমার এখন অনেক বড় হয়ে গেছে মহারানী। আমাদের যুবরাজের বিয়েও হয়ে গেছে। কি সব বলছেন মহারাজ? এর মধ্যে এত কিছু হয়ে গেছে? বার্ধক্য ভর করেছে মহারানী। আমরা তো আজ আছি, কাল নেই। কিন্তু কেমন করে যে পরিণীতাকে উদ্ধার করব, কুমারের মুখে কেমন করে যে হাসি ফোটাবো। কিন্তু কিন্তু বিষকন্যা সে কোথায়? সে আমাকে কথা দিয়েছিল আমাকে রাজ্যে ফিরিয়ে দেবে। সে তো তার কথা রাখেনি। পাতাল রাজ্যের অন্ধকারে কিসের যেন একটা ক্ষীণকায় আলো দেখা যেত। ওই আলো ধরে এগোলেই একটা রক্ত জবা। কিন্তু কিন্তু কোনো দিন সে ফুল ঝরে পড়ে না। তবে কি সেই ফুলেই বন্দী আছে আমাদের রাজপুত্র? রানী, তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন। আমি বরং রাজকুমারের কাছে যাই। ওদিকে রাজপুত্র কোনো কথাই বলে না, শুধু তাকিয়ে থাকে। মহারাজ তার আদরের পুত্রের এমন দশা কিছুতেই মেনে নিতে পারছেন না। কেমন করে সুস্থ হবে আমার কুমার? আবার কোন নতুন বিপদ এসে হাজির হলো আমার প্রাসাদে? যুবরাজকে কেবল যুবরানী ঠিক করে তুলতে পারে মহারাজ। আমাদের আর কিছুই করার নেই। তাই বলে কি আমরা সব চেয়ে চেয়ে দেখব? যুবরাজ অসুস্থ, যুবরানী নিখোঁজ। এবার এবার আমাদের কি হবে মহারাজ? আমাকে কেবল একজনই সাহায্য করতে পারে। আমি কালই তার কাছে যাব। কার কাছে যাবেন মহারাজ? আপনি এদিকটা খেয়াল রাখুন রাজবৈদ্য। রাজ্যের এমন বিপদ, আপনার মতো সৎ বন্ধু আর নেই। আমি চললাম, ফিরে এসে সব জানাবো। মহারাজ, কোথায় গেলেন রাজবৈদ্য মশাই? আমাকে না বলে তাকে যেতে হলো। মহারাজ বলেছেন উনি এসে সব জানাবেন। বিষকন্যা রাজবধূকে নিয়ে গেছে, কেউ তার খোঁজ আনতে রাজি হয়নি। এতে তো মহারাজের প্রাণের ভয় থাকতে পারে। আপনি বিচক্ষণ। আপনার তাকে একা ছাড়া উচিত হয়নি। কুমার, কুমার, তুমি এসো আমার সাথে। পরি, পরি। পরি? কি পরি? উনি হয়তো পরিণীতার খোঁজ করছেন। আসলে রাজবধূকে উনি চোখে হারান। আমার তো মনে হয় রাজবধূর কারণেই কুমারের জীবনে এত দুর্যোগ আসছে। আপনারা কি কোনো গ্রহ, নক্ষত্র, লগ্নের বিচার ছাড়াই আমার কুমারকে বিয়ে করিয়েছেন? মহারাজ ফিরলে এসব নিয়ে কথা বলতে হবে। কাউকে দিয়ে যদি একটা কাজ হয়।
ইনি কি সত্যি মহারানী নাকি অন্য কেউ? মহারানীর মতো মমতাময়ী কেউ কিভাবে এমন কথা বলতে পারে? নাকি সবটাই পরিস্থিতি বদলে দিয়েছে? হতেও তো পারে আমি ভুল ভাবছি। ওদিকে পরিণীতা পাতাল রাজ্যে একা বন্দি। চারদিকে কোনো আলো নেই। দম বন্ধ হয়ে আসতে চায় পরিণীতার। পানি, একটু পানি। আমাকে কেন আটকে রেখেছো? কি চাও তুমি? কেন আমার সামনে আসছো না? আমি যে বাতাসে ভেসে বেড়াই, আমাকে তো চোখে দেখা যায় না। তোমার শোকে যুবরাজ পাথর হয়ে গেছে। রাজার বংশ এবার নির্বংশ হবে, হবে। আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, নয়তো তোমার ভয়ানক পরিণতির জন্য প্রহর গুনতে শুরু করো। সেই এক কথা শুনতে শুনতে কানে তালা লেগে গেল। তোমাদের মহারানীও এমনি সব বড় বড় কথা বলতো। মহারানী? কোন মহারানীর কথা বলছো তুমি? দক্ষিণ মহারানী। এতদিন এই পাতালেই বন্দী ছিলেন তিনি। এখান থেকে কেউ তাকে লুকিয়ে নিয়ে গেছে। তবে তাতে কি, আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। তোমার কিসের এত লোভ? কি চাও তুমি? বাহ, উত্তরে রাজকন্যা দেখছি বেশ হিসেবের কথা জানে। শোনো, তোমাকে এখানেই ঘুম পাড়িয়ে রাখতে পারি, তবে কথা বলার একটা লোক যখন পেয়েছি, তোমাকে আর যেতে দেব না। আমি তো এখান থেকে বের হবই, আর তোমাকেও বন্দি বানাবো। তুমি যতই চালাকি করো না কেন, সবকিছুরই শেষ আছে। তোমার সাহস দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। এত সাহস তুমি পাও কোথা থেকে? আমাকে ঘুমাতে দাও। ঘুমের সময় বিরক্ত করা আমি মোটেও পছন্দ করি না। পরিণীতা সেখান থেকে বের হওয়ার জন্য ছুটোছুটি করতে শুরু করলো। অন্ধকারে সে কিছুই বুঝতে পারছিল না। আমার রাজপুত্রকে সুস্থ করে তুলতে হবে, আর আমার নিজেকেও অজ্ঞাত শত্রুর হাত থেকে বাঁচাতে হবে। হাল ছাড়লে চলবে না। তো বন্ধুরা, এবার পরিণীতা কেমন করে বাঁচাবে নিজেকে? মহারাজ কি পরিণীতাকে উদ্ধার করার উপায় বের করতে পারবে? কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।